বুলবুল, আমার মন বলছে ওই গাড়িওয়ালা ছেলেটির সাথে হয়তো আবার প্রেম চলছে, অথবা বিয়ে করেছে। তাহলে ভাববার কিছুই নেই। তবে আমি ভাবছি যদি... বুলবুল, যদি বলে থেমে গেলে যে? তুমি কি আপার সম্পর্কে কিছু জেনেছো? না, কোনো কিছুই জানতে পারিনি। তবে দীর্ঘদিন ঢাকায় ওসি হিসেবে চাকরি করে যে অভিজ্ঞতা আছে। কোন অভিজ্ঞতার কথা বলছো? বলো না, খুলে বলো। তোমাকে এসব বললে এবং তুমি তা শুনলে মানসিক রোগী হয়ে যাবে। আমি অনেক শক্ত, তুমি বলো। না, শুনলে খুব কষ্ট পাবে। তবুও শুন। তুমি যখন এত করে বলছো তখন শোনো। হে আল্লাহ, বুলবুলের কাছে যা শুনলাম, তুমি অন্তর্যামী, দয়ালু, পরম করুণাময়। আমার লায়লাপুর বেলায় যেন এমন না হয়, সব তোমার উপর ছেড়ে দিলাম আমি। আমি জানতে কোনোদিন কোনো পাপ করিনি। যদি অজান্তে কোনো পাপ করে থাকি তাহলে তুমি মাফ করে দাও। তবু আমার সন্তানের মুখের হাসি তুমি কেড়ে নিও না বাবু। তুমি যদি আমার সুখ কেড়ে নাও, তাহলে আমি মনে করব হয়তো বাবা মা হিসেবে আমরা পাপী গুনাহগার বান্দা। আজ সকাল থেকে মনে হচ্ছে পুরো বাড়ি জুড়ে জিকির আজকান চলছে। হ্যাঁ, আল্লাহর কাছে একটা কিছু চেয়েছি। কি চেয়েছো মা? যে মেয়ের কারণে আমার সন্তানের মুখে হাসি ফিরে এসেছে, সে মেয়েকে একবার দেখতে চাই। না মা, সে আসবে না। তাহলে এই ঘরের প্রতিটি লোকের সিদ্ধান্ত তুই জেনে নে। কি সিদ্ধান্ত বাবা? এই মুহূর্ত থেকে সবার খাবার বন্ধ। এসব তুমি কি বলছো মা? এক কথায়, এই দাবি না মানা পর্যন্ত আজ থেকে এই বাড়িতে হাঙ্গার স্ট্রাইক। হ্যাঁ, এই মুহূর্ত থেকে এই বাড়িতে চলবে হাঙ্গার স্ট্রাইক। হাঙ্গার স্ট্রাইক কেন? যদি মনে করিস প্রিন্সের বাবা মামাকে পুত্রবধূ হিসেবে না পেলে মরে যাবে বলে ডিক্লেয়ার দিয়েছে, তাতেও আমার মনকে তুই গলাতে পারবি না। তোর মন কি কষ্টে জ্বালায় পাথর হয়ে গেছে? হ্যাঁ, মন বলতে কি বোঝায় তা অনেকদিন আগেই ভুলে গেছি। মন বলতে কিছুই নেই, আছে একটি পাথর, যাকে লোহা দিয়ে আঘাত করলেও ভাঙবে না। প্রিন্স বলেছে টাকার দরকার হলেও সে দেবে। প্রিন্স কত টাকার মালিক? কোনো কিছু বলতেই টাকা ঢেলে দিতে চায়। ওর বাবা হাজার হাজার কোটি টাকা। আমাকে এককালীন নগদ 1 কোটি টাকা দিলে আমি তাদের দেয়া প্রস্তাবে রাজি আছি। মাত্র 1 কোটি কেন? ওকে গিয়ে বল আমি 5 কোটি টাকা দেব। শুধু বলবে আমার বাবা আমার প্রশ্নে রাজি। 5 কোটি টাকার দরকার নেই। ওর আবার একটা পিকুলিয়ার স্বভাব আছে। ও একবার মুখ দিয়ে যা বলে তার বেশি হলেও রাজি না, কম হলেও রাজি না। হ্যান্ডসাম, ইটস ভেরি ইন্টারেস্টিং। ছেলের মুখে হাসি ফেরাতে 5 কোটি টাকা দিয়ে দিল। হ্যাঁ, আমিও রাজি। শুধু একবার ওর বাবা মাকে দেখব। কেমন বাবা মা? সঙ্গে সঙ্গে পৃথিবীর রং বদলে গেল, আলোকিত করে দিল আমাদের পুরো। যেন চাঁদনি রাতের আলো। সেই আলোয় এ বাড়ির অন্ধকার দূরে সরিয়ে দিয়েছে। আর ওই আলো সরাসরি এসে হাজির হয়েছে আমাদের সামনে। তোমরা বিদ্যুতের আলো বন্ধ করে দাও, সারা বাড়িতে জ্বলে উঠুক চন্দ্র রাজ্যের অপরূপ সৌন্দর্য।
আমার বাবা মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে দেখার আগ্রহে আজ দুদিন এক রাত কিছুই খাইনি, তবে দেখার পরে ক্ষুধা কেটে গেছে, পেট মন সব তৃপ্ত। কেন আপনারা এই কাজ করতে গেলেন? এই কাজ না করলে তুই তো আসতি না, তাই। হ্যান্ডসাম, জলদি গাড়ি থেকে খাবার নিয়ে আয়। খাবার আমি রেডি করে রেখেছি। চল মা, ভেতরে চল, তোমরাও এসো। আয় মা, আয় আয়।